নিজের জন্য গ্রহণ করে নাই, জনগণের মধ্যে বন্টন করে নেতা শান্তি পায়। তো নেতা যদি জনগণের মধ্যে বন্টন করে শান্তি পায়, সেই নেতাকে তো ভোট কেনার কোনো দরকার নাই। জনগণ ভোট কেনার দরকার আছে? কোনো দরকার নাই। এখন আমরা অনেক লোক না বুঝা মিছিলে বলে থাকি, শান্তি যদি পাবার চাও অমুক মার্কায় ভোট দাও। আমি সেদিন একজনকে বলেছি, ভাই এটা বলা হলো সম্পূর্ণ সেরে কি। শান্তি যদি পাওয়ার চাও বদনা মার্কায় ভোট দাও, এটা কোনো ইমানদার বলতে পারবে না। তো শান্তি দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আমার আল্লাহ। কোনো মার্কা মানুষকে শান্তি দেওয়ার পারে না। ঠিক কি না? সেরে কি কথা যে শান্তি যদি পাওয়ার চাও অমুক মার্কা। মার্কা কি? আমরা মার্কা থেকে ভোট দেব না যিনি দাঁড়াইছে তার দিকে দেব? কথা পায় না। যিনি দাঁড়াইছে সেই মানুষটা কি, সেই মানুষটা কেমন, এইটা দেখে আমাদের কাজ করা লাগবে। যেটা বলতেছিলাম একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, আগামী বছর মহরম মাসের 1 তারিখে আমি ইয়ামিন দেশে যাব। আগামী বছরের 1 মহরম আমি ইয়ামিন দেশে যাব শুধুমাত্র সাইদ ইবনে আমেরকে দেখার জন্য। যে গভর্নর হওয়ার পরেও অভাবীর তালিকায় 1 নম্বরে থাকে, দুনিয়ার জন্য গ্রহণ করে না, সবকিছু আখিরাতের জন্য করে। এই মানুষটাকে দেখার জন্য আমি ওমরই যাব। প্রতিনিধি বলতেছে, আপনি যাবেন কেন? আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনার যাওয়া দরকার নাই। আপনি খালি বলেন, আমি গিয়ে বললে উনি আপনার কাছে আসবে। ওমর ফারুক বললেন, না, এ হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা থাকা অবস্থায় আল্লাহর কোরআন যে কত পাওয়ারফুল এইটা নিজে তো বুঝতে পেরেছেন, এবং নিজে মানুষের মধ্যে কোরআনের কতটুকু আমল চলতেছে এটা সরজমিনে দেখার জন্য ছদ্মবেশে ঘুরতে ঘুরতে একটা এলাকার মধ্যে ঢুকে পড়লেন। এলাকার মানুষজন ওমর ফারুক নিয়ে কথাবার্তা বলতেছে। খুব খেয়াল করবেন, ওমর ফারুককে নিয়ে কথাবার্তা বলতেছে। ওমর ফারুক এখন অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে, ওমর ফারুক এখন অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি হয়েছে। কিন্তু হযরত ওমরকে আমরা কোনোদিন তার রাষ্ট্রপতির মর্যাদায় তেমন ভাবে আমরা দেখি নাই। আমরা দেখি সাধারণ মানুষের চাইতেও নিজকে আরো সাধারণ মানুষের সামনে উপস্থাপন করে। সুবহানাল্লাহ। ওমর ফারুক হঠাৎ একটা জায়গায় গিয়ে থমকে গেলেন। ওই জায়গায় কতগুলো মানুষ গল্প করতেছে। যেমন একটা দেশ, যে দেশের নাম হলো ইয়ামিন, সেই দেশের একজন গভর্নর, সেই দেশের গভর্নর ওমর ফারুকের মতন চলে না। ওমর ফারুক যেভাবে দিনের বেলা রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে, কিন্তু সাইদ ইবনে আমের ইয়ামিনের গভর্নর, সে ওমর ফারুকের অধীনে একটা দেশের গভর্নর হলে কি হবে, কিন্তু ওমর ফারুকের মতন সে চলে না, বলেও না। ওমর ফারুক এতটুকু শোনার পরে চলে আসলেন তার আসল জায়গায়। একদিন ফজরের নামাজ পড়ে হযরত ওমর যখন মুসল্লির দিকে মুখ ঘুরাইছে, এমন সময় একজন ব্যক্তি দাঁড়ায় বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আমি ইয়ামিন থেকে এসেছি, আমি ইয়ামিনের প্রতিনিধি, আপনার কাছে একটা জিনিস সাবদ্ধ করতে চাই। ওমর ফারুক হাত বাড়ালেন, ওমর ফারুকের হাতে দিলেন। ওমর ফারুক দেখেন ওইটা হলো ইয়ামিনের অভাবী মানুষের তালিকা। ইয়ামিন দেশে যত মানুষ রয়েছে অভাবী মানুষের তালিকা ওমর ফারুকের সামনে দেওয়া হলো। কিন্তু দেখা যাচ্ছে 1 নম্বরে যার নাম লেখা তার নাম হলো সাইদ ইবনে আমের। ওমর ফারুক আশ্চর্য হয়ে বললেন, রে ইয়ামিনের প্রতিনিধি, এই সাইদ ইবনে আমেরকে তো আমি জানি, সে ইয়ামিনের গভর্নর, তুমি কোন সাইদ ইবনে আমেরের নামে 1 নম্বরে রাখছো? ইয়ামিনের প্রতিনিধি বলতেছে, আমিরাল মুমিনিন, আমি যাকে 1 নম্বরে রেখেছি আপনার ধারণা মতো, বিশ্বাস মতো সে ইয়ামিনের গভর্নর, কিন্তু গোটা ইয়ামিন খুঁজে দেখি তার চাইতে গরিব কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ। এখানে গভর্নরকে আমরা যদি প্রধানমন্ত্রী বলি আপনাদের বুঝতে সুবিধা হবে। ওমর ফারুক অহয় মানুষের জন্য, যেরকম ভিজিএফ কার্ড আমাদের বাংলাদেশে আছে না, না ভিজিএফ কার্ড আছে না, নাই? হ্যাঁ, চেয়ারম্যান মেম্বাররা কিন্তু এই জিনিসটা বাঁটে। আমার এলাকায় এরকম চেয়ারম্যান মেম্বাররা ভিজিএফ কার্ড দেয়, গরিবেরা তাদের কাছে যায়। অনেক লোক তেমন গরিব না, কিছু টাকা দিলেও আবার তার নামে কার্ড হয়। পাওয়ার কথা 10 কেজি পায় 8 শেয়ার, এরকম দেখা যায় না ভাইজান? বাংলাদেশে বন্টন হয়, কিন্তু সুষম বন্টন হয় না। ওমর ফারুক সমস্ত অভাবী মানুষের জন্য বাইতুল মাল থেকে একটা বাজেট করলেন, আর প্রতিনিধিকে অন্দর মহলে ডাক দিয়ে বললেন, সাইদ ইবনে আমের হলেন একজন গভর্নর, আমি সাধারণ মানুষের ভিতরে মানুষের মতো তাকে আমি হাদিয়া দিবার পারি না, বরং তোমার হাতে 1000 টাকা দিলাম,
এই 1000 টাকা সেই যুগের 1000 টাকা, এই টাকাটা তুমি গোপনে প্রধানমন্ত্রীর কাছে দিয়ে দিও। প্রতিনিধি এসে সমস্ত গরিবদের মধ্যে সমস্ত বন্টন করার পরে সাইদ ইবনে আমেরের কাছে গিয়ে যখন এই টাকার থলিয়া দেয়, 1 থলিয়া টাকা, যাতে লেখা আছে 1000 আশরাফি। বিষাক্ত সাপ দেখলে মানুষ যেমন ভয় করে তেমন ভয় করে সাইদ ইবনে আমের সরে গেলেন। প্রতিনিধি বলতেছে, ওই আমিনের গভর্নর, আপনি হলেন গোটা আমিন দেশে 1 নম্বর গরিব। এইটা জানার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আপনাকে 1000 টাকা হাদিয়া দিয়েছে। এত অভাবের ভিতরে আপনি হাদিয়া না নিয়ে আপনি কেন পিছন দিকে যান? সাইদ ইবনে আমের চোখের পানি নিয়ে বলে, আমি হলাম 1 নম্বর অভাবী, কিন্তু তুমি কি আসলে 1 নম্বরকে চিনো? তুমি আমাকে 1 নম্বর অভাবী বলতেছো, কিন্তু 1 নম্বর কি তোমার চেনা আছে? প্রতিনিধি বলতেছে 1 নম্বরকে। সাইদ ইবনে আমের বলেন 1 নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান একদিন মায়ের কাছে কাঁদতেছে, মা শুধুমাত্র শুকনা খুরমা খেজুর খাই, আমার একটু মিষ্টি খাওয়ার কি ভাগ্য হবে না? মা বলতেছে, বাজান এই মুহূর্তে মিষ্টি কেনার মতন পয়সা তোমার বাবার হাতে নেই। কিন্তু আব্দুর রহমান বারবার যখন কান্দে, মা তখন তার খাবার ভাগ থেকে কিছু বাঁচায় বাঁচায় প্রতিবেশী একটা মহিলার কাছে 1 দিরহামে বিক্রি করে যে আবু বকরের হাতে দেয়। আবু বকর চমকে গিয়ে বলতেছে, এই 1টা দিরহাম তুমি পাইলা কোন জায়গায়? বলে, আপনার ছেলে আব্দুর রহমান মিষ্টি খাবে, এই জন্য আজকে কয়েকদিন হলে কম খায়া খায়া তার ভাগের জিনিসটা যেটুকু বাচ্চে ওইটা প্রতিবেশী একটা মহিলার কাছে 1 দিরহামে বিক্রি করে। আপনারা দিলাম 1টা দিরহাম দিয়ে একটু মিষ্টি কিনে আমার সন্তানকে খাওয়ান। হযরত আবু বকর সন্তান আব্দুর রহমানকে ধরে নিয়ে গেলেন বাইতুল মালের দরজায়। চিৎকার করে বললেন, রে বাইতুল মালের সদস্যরা, আমাকে প্রতি সপ্তাহে 10 দিরহাম করে তোমরা হাদিয়া দাও। কিন্তু তোমরা দেখো আর 10 দিরহাম লাগবে না, আমার 1টা দিরহাম বাইচে গেছে, 1টা দিরহাম আমি আবার ফেরত দিয়ে দিলাম। আব্দুর রহমান কান্দের বলে, বাবা এই 1টা দিরহাম তো বাঁচে নাই, আমি কম খায় খায় মিষ্টি খাওয়ার আশায় জমাইছি। আবু বকর কবলে চুমা দিল, বেটা রে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মিষ্টি লাগবে না, বরং সুন্দর করে আমল করো, আহসানু আমালা, যে আমলের পরীক্ষা আল্লাহ নেবে, আখিরাত আল্লাহ তোমার জন্য সুন্দর বানায় দেবে। বলে বলেন সুবহানাল্লাহ। সামান্য কয়দিন দুনিয়ায় তোমার মিষ্টি লাগবে কেন? ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তুমি জান্নাতে যাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে, তুমি জান্নাতে যাও, তুমি যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। ধরে বলছে, আজ কয়েকদিন হলে কম খায় খায় মিষ্টি খাওয়ার জন্য 1টা দিরহাম জমাইছো, আমি বাবা হয়ে তোমাকে নসিহত করলাম, যতদিন বাঁচবে দুনিয়ায় আর বেশি খাইতে পারবো না। মিষ্টি খাওয়ার জন্য যদি 1টা দিরহাম জমাও করো, তাহলে জান্নাতের জন্য কষ্ট করতে পারবো না। ধরে কষ্ট করার দরকার আছে না নাই? সাইদ ইবনে আমের বলে, দেখো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের সন্তান মিষ্টি খাবার চাইছিল, তার এই অবস্থা। আর আমি শতভাবের মধ্যে থাকলেও আমার নামটা 1 নম্বরে রাখছো। হযরত ওমর আমাকে 1000 টাকা দিয়েছে, আমি সেই টাকা গ্রহণ করব? ইতিমধ্যে আল্লাহর কোরআন এসে বলতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। আল্লাহর কোরআন মানতে গিয়ে সাইদ ইবনে আমের 1000 টাকার থলিয়া নিলেন, এইটা গরিবের মধ্যে বন্টন করে দিয়ে তিনি আবার নিজের বাড়িতে চলে গেলেন। পরের বছর ওই প্রতিনিধি হয় মানুষের তালিকা হযরত ওমরের সামনে পেশ করলেন। ওমর ফারুক তালিকা খুলে দেখলেন 1 নম্বরে সাইদ ইবনে আমেরের নাম। ওমর ফারুক বললেন, গত বছর এই সাইদ ইবনে আমেরের জন্য 1000 আশরাফি তোমাকে দিয়েছিলাম, তুমি কি তারে দেও নাই? বলে, আমিরুল মুমিনিন, তাকে দিয়েছি ঠিকই, তবে নিজের জন্য গ্রহণ করে নাই, জনগণের মধ্যে বন্টন করে নেতা শান্তি পায়। সুবহানাল্লাহ। নিজের জন্য গ্রহণ করে নাই, জনগণের মধ্যে বন্টন করে নেতা শান্তি পায়। তো নেতা যদি জনগণের মধ্যে বন্টন করে শান্তি পায়, সেই নেতাকে তো ভোট কেনার কোনো দরকার নাই। জনগণ ভোট কেনার দরকার আছে? কোনো দরকার নেই। এখন আমরা অনেক লোক না বুঝা মিছিলে বলে থাকি, শান্তি যদি পাবার চাও অমুক মার্কায় ভোট দাও। আমি সেদিন একজনকে বলেছি, ভাই এটা বলা হলো সম্পূর্ণ সেরেকি। শান্তি যদি পাওয়ার চাও বদনা মার্কায় ভোট দাও, এটা কোনো ইমানদার বলতে পারবে না। তো শান্তি দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আমার আল্লাহ, কোনো মার্কা মানুষকে শান্তি দেওয়া পারে না। ঠিক কি না? সেরেকি কথা।
যে শান্তি যদি পাওয়ার চাও অমুক মার্কা। মার্কা কি? আমরা মার্কা থেকে ভোট দেব না যিনি দাঁড়াইছে তার দিকে দেব? কথা পায় না। যিনি দাঁড়াইছে সেই মানুষটা কি, সেই মানুষটা কেমন, এইটা দেখে আমাদের কাজ করা লাগবে। যেটা বলতেছিলাম একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, আগামী বছর মহরম মাসের 1 তারিখে আমি ইয়ামিন দেশে যাব। আগামী বছরের 1 মহরম আমি ইয়ামিন দেশে যাব শুধুমাত্র সাইদ ইবনে আমেরকে দেখার জন্য। যে গভর্নর হওয়ার পরেও অভাবীর তালিকায় 1 নম্বরে থাকে, দুনিয়ার জন্য গ্রহণ করে না, সবকিছু আখিরাতের জন্য করে, এই মানুষটাকে দেখার জন্য আমি ওমরই যাব। প্রতিনিধি বলতেছে আপনি যাবেন কেন? আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনার যাওয়া দরকার নাই। আপনি খালি বলেন, আমি গিয়ে বললে উনি আপনার কাছে আসবে। ওমর ফারুক বললেন না, আমি নবীর জীবনে দেখেছি একজন রাখাল, আল্লাহ রাসূল যখন আসরের নামাজের পরে সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, দেখে পিছনে একজন সাহাবী দাঁড়ায় আছে। রাসূল বললেন এজলেস, বসো। সাহাবী বললেন হুজুর আমি হলাম রাখাল, আমি হলাম একজন রাখাল। আমি উটদুম্বা যখন চারাই হযরত বেলাল তখন আসরের আজান দিয়েছে। আজান শোনার সঙ্গে সঙ্গে উটদুম্বা বাদ দিয়ে আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছি। তা আস্তে আস্তে আমার একটু দেরি হয়েছে, আমি এত পিছনের মুসল্লি হয়েছি যে আপনি যখন আসরের নামাজের পরে বসে কিন্তু তালিম দিচ্ছেন, আমি দূরে বসে আপনার কথা শুনতে পাই কিন্তু আপনার পবিত্র চেহারাটা দেখতে পাই না। হুজুর এই জন্য আমি জানাইছি, মেহেরবানি করে আমার কোনো বেয়াদবি নেবেন না। ওমর বলতেছে, রে প্রতিনিধি শোনো, এই কথা যেই মাত্র রাখাল সাহাবী বলেছে সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায়া সমস্ত সাহাবীদের বললেন তোমরা মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবীরা মাঝখানে রাস্তা করে দিচ্ছে। ওমর ফারুক রাসূলের জুব্বা ধরে বলতে, হুজুর আপনি কোথায় যাবেন? ও ডাকলি তো চলে আসবে। আল্লাহ রাসূল বললেন, ওমর ইয়ানজুরু বিনূরিল্লাহ, দুই চোখ দিয়ে দেখো না, নূরের চোখ দিয়ে তাকায় দেখো। আর কলিজার মধ্যে এত বেশি মহব্বত যে মহব্বতের পারে আমি নবীকে তার কাছে নিয়ে যাচ্ছে। আপনারা কি মনে করেন অনেক হাজী সাহেবরা টাকা বেশি আছে, টাকার জন্য হয়তো মদিনায় গিয়ে রাসূলকে সালাম দিচ্ছে, কিন্তু আপনারা গরিবেরা হয়তো মদিনায় যাওয়ার পারতেছেন না, তাই বলে কি মনে করবেন আপনার রাসূলকে সালাম ধরে পড়বেন না? আব্দুল আলীম কি কইছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়। আল্লাহ নবী বলেন, আব্দুল আলীম রে, মদিনায় এসে আমার সালাম দেওয়া লাগবে না, পৃথিবীর যেখানে থাকো না কেন ওই জায়গা থেকে যদি সালাম দাও তোমার কলিজার মহব্বতের পরে আমি নবীর দরবারে সালাম পৌঁছে যাব। ওমর ফারুক 1 মুহররম ইয়ামিনের জনগণ খুশিতে বাগবাগ হয়ে গেছে, কারণ আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ নবী হবে না, আমি হলাম সবচাইতে শেষ নবী। আল্লাহ কোরআনেও বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তবে আমার পরে কেউ যদি নবী হতো, আল্লাহ রাসূল তো এখানে একটা কথা বলেছে, আমার পরে কেউ যদি হতো লাও কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। এই কথা বলি কিন্তু রাসূল চুপ থাকা দরকার ছিল, কিন্তু এই কথা বলে রাসূল চুপ থাকেন নাই। রাসূল বলেছেন নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারলো না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরকে দান করেছে। এই যে কোরআন শরীফ আমরা পড়ি, এই কোরআনের 23টা আয়াত, কয়টা আয়াত? 23টা আয়াত আল্লাহ তাআলা শুধুমাত্র হযরত ওমরের শানে নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মানুষ যাচ্ছে ইয়ামিনে, ইয়ামিনের জনগণ খুশিতে বাগবাগ, আয় হায় ওমর আসতেছে ইয়ামিন দেশে। বিশাল একটা টেজ করা হয়েছে, ওই টেজের উপরে হযরত ওমর উঠেছে, আর হাজার হাজার মানুষ সবাই দাঁড়িয়ে আছে, কেউ বসে নাই, কারণ যতক্ষণ ওমর ফারুক না বসবে ততক্ষণ তারা বসতে পারে, সবাই দাঁড়িয়ে আছে। ওমর ফারুক মঞ্চে গিয়ে দেখলেন চেয়ার মাত্র একটা। জোরে কোন কয়টা? একটা চেয়ার দেখার পরে হযরত ওমর না বসে বললেন, রে ইয়ামিনের জনগণ, আমি তো তোমাদেরকে দেখার জন্য আসি নাই, আমি তোমাদের প্রধানমন্ত্রী হযরত সাইদ ইবনে আমিরকে এক নজর দেখতে চাই। তোমরা এখানে হাজার হাজার জনগণ এসেছো, আমি কি তোমাদের জন্য এসেছি?
আমি মদিনা থেকে সাইদ ইবনে আমিরকে দেখার জন্য এসেছি। এই আমিনের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমির, তুমি কোথায়? হাজার হাজার জনগণের মাঝখান থেকে এইভাবে দুইটা হাত তুলে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছি। যেই বলছে আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছি, ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়লো যে বর্তমান প্রধানমন্ত্রী না, সাবেক না, বর্তমান। বর্তমান প্রধানমন্ত্রী যদি জনগণের মাঝে দেখা যায়, যখন কার মাঝে? জনগণের। আমরা যখন প্রধানমন্ত্রী হই না, সাবেক থাকি, তখন হয়তো জনগণের মাঝে যাই, তোমাকে একটু ভোট চাই, জোরে কোন কথা ঠিক কিনা? ভোটের আগে আর ভোটের পরে দুইটা কি সমান? যারা ভোট পায়নি তারা সাবেক হয়ে গেছে, আর যারা ভোট পাচ্ছে তারা বর্তমান হবে, জোরে কোন কথা ঠিক কিনা? তো সাইদ ইবনে আমির কি সাবেক না বর্তমান? তো বর্তমান প্রধানমন্ত্রী নেতাদের মাঝখান থেকে যদি হাত তোলে তাহলে বোঝা যাবে উনি আলাদা কিছু হয় নাই, উনি জনগণের মাঝখানে রয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, রে সাইদ ইবনে আমির, তুমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? আমি তোমাকে এক নজর দেখার জন্য মদিনা থেকে আইছি। ভাই আসো তুমি টেজের উপরে, আমরা দুইজন মিলে একসঙ্গে, আগে হবে সালাম, তারপরে মুসাফা, তারপরে কোলাকুলি। সুবহানাল্লাহ বল। সাইদ ইবনে আমির যখন টেজের দিকে আসতেছে, এমন সময় জনগণ চিল্লায় বলে, আমির আল মুমিনিন, আমরা একটা চেয়ার রাখছি শুধুমাত্র আপনার জন্য, আপনি সেই চেয়ারে বসবেন, আপনি নবীর হাদিস থেকে কিছু বলবেন, আল্লাহর কোরআন থেকে কিছু বলবেন, আমরা জনগণ শুনবো, এবং আপনার পবিত্র চেহারা দিকে আমাদের জীবন ধন্য করব। ওমর ফারুক বললেন, তোমরা একটা চেয়ার আমার জন্য বাজেট করেছো, অথচ তোমাদের প্রধানমন্ত্রীর জন্য একটা চেয়ারের বাজেট কেন করলা না? সবাই বলতেছে, আমির আল মুমিনিন, আপনার জায়গায় আমাদের প্রধানমন্ত্রীকে আমরা দেখতে চাই না, আপনি থাকবেন যেই জায়গায়। ওমর কান্দার বলার, ইয়ামিনের জনগণেরা, তোমরা ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা মনে করতেছো, কিন্তু জেরুজালেমের দরজায় রাখাল ছিল উঠের পিঠে, আর ওমর ফারুক রশি ধরে জমিনে দাঁড়ায় আছে। ধরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা উট যদি উমরও চড়তে পারে, রাখালও চড়তে পারে, এক চেয়ারে সাইদ ইবনে আমিরও বসতে পারবে, উমরও বসতে পারবে। জনগণের কথা ঠিক কিনা? জনগণেরা দেখতেছে না। এত কিছু করার পরে হযরত ওমর যখন তাকে টেজের কাছে নিয়ে গেছে, এমন সময় সমস্ত জনগণ চিল্লায় বলে, আমির আল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীকে আপনি মহব্বত করেন, আপনার কাছে টানতেছেন, কিন্তু আপনি তো জানেন না ওই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ রয়েছে। যেই বলেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসলেন, এই মানুষের বিরুদ্ধে আমার অভিযোগ, যে 50 বছর কোরআনের তাফসীর করে, যার ওয়াজের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, এই মানুষের বিরুদ্ধে অভিযোগ? কি খান আপনাদের ভিতরে এরকম একটা আশ্চর্য কাজ করে না? করে কি করে না? আমি চলে আসলাম মদিনা থেকে যাকে এক নজর দেখার জন্য, যে মানুষটা নিজের অভাবকে দেখে না, সাধারণ মানুষের অভাব দেখে, সেই মানুষের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ বিরুদ্ধ হলেও হয়তো পক্ষ পড়তে পারে। যেরকম ফজর নামার সময় একজন মুসল্লি ইমামের কাছে অভিযোগ করতে, হুজুর এই প্রতিদিন ফজরের আগে আমার ডাকে, প্রতিদিন ফজরের সময় আমার জান্নাত দিয়ে ডাকে, আর ডাকের কারণে আমি চেতনা পায়ে উঠে আসে ফজর নামাজ পড়তেছি, এর বিরুদ্ধে আমার অভিযোগ। আপনার বলো তো ইমাম সাহেব কি অভিযোগের বিচার করবে? আর খুশি হয়ে বলবে, কাম তো ভালোই করছে। এরকম অভিযোগ হতে পারে। ওমর ফারুক বললেন, এ আমিরের জনগণেরা, তোমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোমাদের 4টা অভিযোগ আছে, এই অভিযোগগুলো বলো তো। সমস্ত জনগণের ভিতর থেকে একজনকে জিম্মাদার বানানো হলো। তিনি বলতেছেন, সমস্ত জনগণের পক্ষ থেকে আমি আপনার কাছে বলতেছি, আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 4টা অভিযোগের 1 নম্বর হলো, প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওমর ফারুক চমকে উঠলেন, একজন প্রধানমন্ত্রী কার্যালয়ে দেরি করে আসে। আসে ঠিকই, কি করে আসে? দেরি করে আসে। 2 নম্বর অভিযোগ হলো, হঠাৎ একদিন আসেই না। 2 নম্বর অভিযোগ হলো, কার্যালয়ে হঠাৎ একদিন আসে না। 3 নম্বর অভিযোগ হলো, কার্যালয়ে কাজ করতে করতে
আমাদের প্রধানমন্ত্রী বেহুশ হয়ে পড়ে যায়। 4 নম্বর অভিযোগ হলো রাত্রে বেলা দরজা বন্ধ করে এমন ঘুমায়, আমরা শত বিপদে ডাকাডাকি করলেও আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন দরজা খোলে না। মারাত্মক 4টা অভিযোগ। ওমর ফারুক বললেন, সাইদ ইবনে আমের, জনগণ তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ করেছে, তুমি যদি শুধু বলো যে অভিযোগগুলো মিথ্যা, শুধু বলো অভিযোগগুলো মিথ্যা, আমি তোমার কথাই গ্রহণ করব। কারণ এখন পর্যন্ত মদিনা থেকে এসেছি তোমার জন্য, তোমার মহব্বত আমার গোটা কলিজা ভরা। তুমি শুধু বলো অভিযোগগুলো মিথ্যা। সাইদ ইবনে আমের বলে, অভিযোগগুলো মিথ্যা আমি বলতে পারতাম যদি আপনি বিচারক হতেন। আপনি যদি বিচারক হতেন তাহলে বলতাম অভিযোগগুলো মিথ্যা, কিন্তু আপনার কাছে মিথ্যা বললে কি হবে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আপনি বিচারক, আপনার সামনে মিথ্যা বলে খালাস পাওয়ার চেষ্টা করতাম। জোরেকন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের বিচারকের সামনে মানুষ সত্য মিথ্যা কয় কি কয় না? জোরেকন কয় কি কয় না? কারণ তারা বিশ্বাস করে এটাই বিচারক। উকিল আবার জেরা টেরা করে জোর গলায় বলে, দেখেন স্যার ইওর অনার এরকম বলে, কিন্তু অনেক সময় দেখা গেল ভালো মানুষগুলো জেলখানা যাচ্ছে, খারাপ মানুষগুলো তদবির করে সব বার হয়ে আসতেছে। ধরে কোন কথা ঠিক কি? আশা করি না বিচারক আমার মুক্তি দিয়ে দিচ্ছে। কোনটা বিচারক? যেটা বসে আছে যদি আসলেই বিচারক হতো তাহলে তার আবার 11 বছর জেল হবে। ধরে কোন কথা ঠিক কি? প্রধান বিচারপতির 11 বছর জেল হয়নি, যেটা সাবেক কি কোন হয় না, জানেন না বাংলাদেশে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি বিচারক হতেন তাহলে আমি অস্বীকার করতাম অভিযোগগুলো মিথ্যা, কিন্তু আমার ঈমান বলতেছে আপনি মূল বিচারক না, মূল বিচারক হলো আমার আল্লাহ। এই কারণেই বলবো, জনগণের পক্ষ থেকে যে 4টা অভিযোগ করা হয়েছে প্রত্যেকটা অভিযোগ সত্য। তো সত্য যখন বলেছে, ওমর ফারুক বলতেছে আর তুমি এসো না, তুমি ওখানে থাকো। তোমার বিরুদ্ধে যে 4টা অভিযোগ করেছে, 1 নম্বর অভিযোগ প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসো। আরে মিয়া প্রধানমন্ত্রী, তুমি যদি অলস হও, তোমার যদি সময় জ্ঞান না থাকে, গোটা দেশ সাফল্যে যাবে। জয়গর কথা ঠিক কিনা? যারা মসজিদের ইমাম হয় এরা কিন্তু শুধু ইমাম না, একজন নেতা। আপনারা বলেন তো জামাতের একটা সময় সুযোগ আছে না? নাই জয়গর আছে না? ইমাম বলতেছে একদিন 4টায় পড়ায়, একদিন 4:15টায় পড়ায়, একদিন আসর 4:30টায় পড়ায়, আবার একদিন 4:45টায় পড়ায়। তো মুসল্লি বাড়বি না কমবি? এই মসজিদের টাইম জ্ঞান নেই রে। ইমাম ইচ্ছা মতো নামাজ পড়ায়, আমরা আর জামা না, যেটি সময় মতো নামাজ হয় সেটি জামা করে কথা ঠিক কিনা? একদিন 4:45 এসে থেকে জামাত খারাপ, আর একদিন 4টার সময় থেকে জামাত হয়ে গেছে, আর একদিন 4:30 এসে থেকে কেবল খারাপ হচ্ছে। মসজিদ চলবি? তাহলে তুমি প্রধানমন্ত্রী, তোমার যদি আসার সময়টা নির্ধারণ না থাকে, দেরি করে কার্যালয়ে আসো, মারাত্মক অভিযোগ তোমার বিরুদ্ধে। তুমি আমিনের প্রধানমন্ত্রী থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত অভিযোগের উত্তর না দিবে। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসার পেছনে কারণ হলো, প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসার পেছনে কারণ হলো, আমি যে মেয়েটাকে বিবাহ করেছি, যে মেয়েটা আমার ঘরে এখন বউ হয়ে আছে, আমার সেই বউটা পঙ্গু। জোরে কোন কি? একটা পঙ্গু মেয়েকে বিয়ে করার পেছনে কারণ হলো, আমি যখন যুবক ছিলাম, ওই যুবক অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ দেখি চৌরাস্তার মোড়ে একটা মুরব্বী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আপনারা বলেন তো, কোনো মুরব্বী যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে তাহলে একজন যুবক মানুষ তার কাছে যাওয়ার দরকার আছে না নাই? বর্তমানে আমাদের যুবকদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে, এই শিক্ষায় কি মুরব্বীর কাছে যাবে? এই শিক্ষায় মুরব্বীর কাছে যাবে না, বরং তারা মুরব্বীদের ইনসাল্ট করবে। কিন্তু সাইদ ইবনে আমের বলে, মুরব্বীর কান্না দেখে আমি তার কাছে গিয়ে সালাম দিয়ে বললাম, বাবা এই চৌরাস্তার মোড়ে দাঁড়ায় আপনি কেন কাঁদতেছেন? মুরব্বী বলতেছে, তোমার রাস্তায় তুমি চলো, আমার কান্না দেখার তোমার দরকার নাই। আমি তখন আরো সাপটে ধরে বললাম, বাবা কি জন্য কান্দে একটু জানতে চাই। বলে, আমার কান্দার কারণ হলো আমি একটা কন্যা সন্তানের বাবা হয়েছি, আমি একটা কন্যা সন্তানের বাবা হয়েছি। সাইদ ইবনে আমের বলে, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি একটা কন্যার বাবা হয়, সে যেন একটা কন্যার বাবা নয়, জান্নাতের মালিক আল্লাহ দিয়ে দেয়। কন্যার বাবা হয়ে আপনি রাস্তায় কেন কাঁদতেছেন? মুরব্বী বলে, রে যুবক, আমার কন্যাটা এখন বিবাহের বয়স হয়ে গেছে,
কিন্তু বিবাহের বয়স হইলে কি হবে, আমার মেয়েটা পঙ্গু, হাত তুলা তার পাও লুলা, কিন্তু সেই যুবতী মেয়েকে আমি বিয়ে দিব, আমার সেই পঙ্গু লুলা মেয়েকে কে বিয়ে করবে? এদিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কান্দি। কেউ যদি আমার পঙ্গু মেয়েকে বিয়ে করতে চায় তাহলে আমার কান্না বন্ধ হবে। আমি তখন মাথায় হাত দিয়ে বললাম, মুরব্বী, আপনি যদি রাজি থাকেন আপনার পঙ্গু মেয়েকে আমি বিবাহ করতে রাজি হয়েছি। সাইদির নামের বলেন, আমিরুল মুমিনিন অসহায় বুড়োটার মুখে হাসি ফোটানোর জন্য আমি তার পঙ্গু মেয়েকে বিয়ে করলাম। কিন্তু মেয়েটা হাতে পঙ্গু পায়ে পঙ্গু হলে কি হবে? তার পেটটা বড় রহমতওয়ালা, সুবহানাল্লাহ, পেটটা খুব ভালো। আমার বিয়ে করার 5 বছরে আল্লাহ 3টা সন্তান আমাকে দান করেছে। তার মানে হাত পাও না চললে কি হয়, পেট ঠিক আছে। 5 বছরে 3টা হয়েছে। আল্লাহ বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। বেশি সম্পদ হলো বিপদ, আবার বেশি সন্তান হলো বর্তমান যুগে বিপদ আছে। জোরে করে আছে না নাই? আর একটা সন্তান কমপক্ষে 2 বছর দুধ পান করবে। কোন জায়গায় আছে 30 মাসের কথা আছে। 2.5 বছর যদি দুধ পান করে তাহলে 5 বছরে 3টা হলে কোন যার দুধ কে পান করলো দেখেন হিসেব করে। অনেকে আছে 1 বছর পরে আর একটা হয়, এরকম আসলে নাই। তাহলে আগেকারটাই তো 2.5 বছর পাওনা আছে। তুমি তার দুধ খাওয়ার মধ্যে আর একটা খাবার জন্ম দাও তো বিপদ হয়ে গেল। এই জন্য অস্থায়ী পদ্ধতি, স্থায়ী না, অস্থায়ী পদ্ধতি আলেম ওলামারা জায়েজ করছে। অন্তত 2.5 বছর 3 বছর পর পর একটা করে দলে দরকার, বছর বছর একেবারে কি 5 বছরে 3টা সন্তান আল্লাহ আমাকে দান করেছে। কিন্তু আমার বউটা পঙ্গু লুলা, আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, আমি নিজেই কাজ কাম করি, নিজেই সন্তান পেশাব পায়খানা পরিষ্কার করে, আমার বিবিটাকেও পেশাব পায়খানা করানোর পরে আমি জবের আটার খামি দিয়ে যে রুটি বানাই, এই রুটি তৈরি করে রুটিটা ভাইজা আমার সন্তান বিবিদেরকে খাওয়াইতে খাওয়াইতে আমার দেরি হয়ে যায়। আমি ইচ্ছা করে কোনোদিন দেরি করে আসি না, অলসতা করে আমার দেরি হয় না। এই সকল সাংসারিক কাজ কাম করতে আমার দেরি হয়ে যায়। হাজার হাজার জনগণ কান্দের বলি, আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীর বাড়িতে এমন একটা বিপদ, তিনি নিজের কাজ নিজেই করেন, সেই কারণে আসতে দেরি হয়। এইটা যদি আমরা আগে জানতাম তাহলে 1 নম্বর আমরা কোনোদিন আপনার সামনে বলতাম না। প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে, আমরা সর্বসম্মতি কর্মে উইথড্র করে নিলাম। ওমর ফারুক বলতেছে, আলহামদুলিল্লাহ। এই সাইদের নামের দেখো 1 নম্বর উইথড্র হয়েছে, 2 নম্বর প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসো, ঠিক আছে, হঠাৎ একদিন যে আসো না, এই না আসার পিছনে কারণ কি? সাইদ নামের বলে, আমিরুল মুমিনিন, এই না আসার পিছনে কারণ হলো আমি মাসে 1 দিন বাজার করি। মাসে কয় দিন? 1 দিন বাজার করি। এই দেখেন একসাথে যে 3টা উঠলো না, এই 3টার দিকে তাকান, এই 3টার দিকে তাকান। এরা কিন্তু ওটার পিছনে মারাত্মক কারণ আছে। কি কারণে উঠছে বলবো? ওরা বসলে বলবো না, না বসলে বলে দেবো, জানি তো আমি এগুলো। শোনেন, আমরা কিন্তু এনাবো, আমরা যখন জন্মগ্রহণ করছি তখন কিন্তু আমাকে মায়ের কষ্ট হচ্ছে। যে গানটা আমরা গাই, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। আচ্ছা, এই গান যে লিখছে, এখন যে হারে সিজার চলতেছে, আমাদের এলাকার এক অটো ভ্যান চালায়, ওর বইয়ের বাচ্চা হবে সিজার করে, ধরে কি করে আমার কাছে বলতেছিল, হুজুর হঠাৎ আটকে গেলাম। হঠাৎ আটকে ধর কারণ কি? বলে, বউরে সিজার করা লাগবে, টাকা নেই 5,000, তুই ভ্যান চলে খাস, তোর বউ সিজার করা লাগবে গে। পেটত বাচ্চা আসার সময় আমার পেটত হাত দেখছে, ওয়াদা করো, আমি কিন্তু ওই দিক দিয়ে বার করবো না, কাটিয়ে বার করবো, তুমি কি কর? ওর পেটত হাত দেওয়া আধা দিছে, এখন সিজার করবি, ভ্যান চলা। আর আমি খেলাম, আমি 3টার বাপ হলাম, আমার বইয়ের সিজার লাগলো না। এই যারা যে মাঝে মধ্যে উঠবি ডাববি, বুঝবেন এরা সিজার করা, কি করে, কোনো কষ্ট হয়নি তো, টাইমে বার করছে, তাই খালি কাটিয়া ঘুমন্ত অবস্থায় এই শালা করে বার করছে, কান্দে
দিও নি, কারণ ওর কান্দার কি দরকার? আর আমার গ্রুপ টাইমে টানে বের করতে বের হয়ে মাথা চ্যাপটা হয়ে গেছে, সেই মাথা দর দর করে পানি পড়তেছে। বাজান গো, আল্লাহর কোরআন মানুষকে কত সুন্দর বানায় দেয়, সুবহানাল্লাহ বলে। এই পোশাকের একটা ওয়াজ আছে ওমর ফারুকের জীবনে। জুমার দিনে যখনই খুতবা দিবে এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শোনা জায়েজ নাই, আপনার খুতবা শোনা জায়েজ নাই। ওমর ফারুক চমকে গেলেন, কি কারণে আমার খুতবা শোনা জায়েজ নাই? ওই লোকটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। আমাদের বাইতুল মাল থেকে যে পাঞ্জাবি দিচ্ছেন, এই পাঞ্জাবি দিয়ে হাঁটু পর্যন্ত ঢাকে না, আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনব। আজকে যদি আপনার এমপিদেরকে বলেন যে এমপি সাহেব, ভোট দিলাম, এমপি হলেন, 4 বছর হয়ে গেল, আমাকে রাস্তা কেন না হলো না, যতক্ষণ রাস্তার কথা না বলবেন ততক্ষণ আপনার কোনো ভাষণ আমরা শুনবো না। এমপি সাহেব কি ভাষণ দিবি? রাগ করে বলবে, দিবার চাইছিলাম, দিলাম না। আর যদি সেইরকম হয়, পুলিশদেরকে একটু ইশারা করবি, যে লোক মারতে যাও সাইড মারবি, ধরে কোন কথা ঠিক কিনা। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, তিনি বলতে পারেন, এটা কে রে, এই তোরা খাটো পরে থাকি, ল্যাংটা হয়ে থাক, আমি লম্বা জুব্বা পড়ছি, তোদের বাজে কোন জায়গা? এ কত ওমর ফারুক বলছেন। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমি কিন্তু বাবার পক্ষে না, আমি তোমাদের পক্ষ নিলাম। আসলেই তাই, তোমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আমার বাবা লম্বা জুব্বা কোথায় পাইছে অবশ্যই আমাদের জানার অধিকার আছে। দরকার আছে না নাই? তার মানে তুমি যে লোকমা দিয়েছো, সেই লোকমার সাথে আমি আব্দুল্লাহ আমার বাবার পক্ষে না, তোমার পক্ষে হয়ে গেলাম। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, আমি লম্বা জুব্বা কোথায় পাইলাম এটা সাধারণ মানুষ না জানলেও তুই তো বলতে পারিস বাবা। আব্দুল্লাহ বলতেছে, সাহাবীরা রে, দুনিয়ার সবাই যখন ঘুমিয়েছিল এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আমি চমকে গেলাম, এত রাত্রে বাবা কেন ডাকতেছে? দরজা করে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিয়েছে, আবার আর একটা পাঞ্জাবি আমাকে দিবারাইছেন। খলিফার বেটা হলে দুইটাই পাওয়া যায়। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, পাগল, তুই কি জানিস না, ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মানুষের মধ্যে কাউকে যখন নেতৃত্ব দেওয়া হয়, সেই নেতা নিজের ইচ্ছা মতো চলবে না, নেতাকে চলতে হবে আল্লাহর আইন মতো। তাহলে গভীর রাত্রে এই পাঞ্জাবি নিয়ে কেন দাঁড়ায় আছেন? ওমর ফারুক বললেন, বেটা, এই পাঞ্জাবি আমার ভাগে পড়েছে, কিন্তু আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি পরে আমি খুতবা দিব। মানুষ কিন্তু মুসল্লির পোশাক খুব একটা দেখে না, কিন্তু ইমামের পোশাক সবাই তাকায় থাকে, ধরে কোন কথা ঠিক কি না? বাজান আমার হাঁটু বার হয়ে যাবে, এই খাটো পাঞ্জাবি গায়ে কেমনে খুতবা দিব? তাই তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাজান, তোরটার আমারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, তাকায় দেখো, তোমাদের পরনে খাটো পাঞ্জাবি হলো, তোমরা নতুন পোশাক পরে মসজিদ আইছো, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। আমার নতুন পাঞ্জাবিটা আমার বাবাকে দান করার পরে আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি মিলে বাবা লম্বা জুব্বা পরে তোমাদের খুতবা শোনা। লিল্লাহ ওমর ফারুক বলে, সাইদ ইবনে আমের বলো, সাইদ ইবনে আমের বলতেছে, মাসে একদিন বাজার করি। ইয়া আমিরুল মুমিনিন, আপনি মনে করেন না যে বাজারে গিয়ে আমি লম্বা সময় ব্যয় করি? মাসে একদিন বাজার করি, তাই বলে মনে করেন না যে বাজারে গিয়ে আমি লম্বা সময় ব্যয় করি। কারণ রাসূল বলেছেন, পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা হলো চান্দাইকোনা বাজার। ধরে কোন কথা ঠিক কথা কোন না? আর পৃথিবীর সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আপনাকে চান্দাইকোনা মসজিদ আছে না নাই? আবার বাজার আছে না নাই? আপনারা বলেন তো, কোন জায়গার মধ্যে গেলে আপনার ঘড়ি দেখেন? আপনার কোনদিন বাজারে ঘড়ি দেখছেন? চাষ করে কিন্তু ঘন্টার পর ঘন্টা। এখনকার ভোটের গল্প, যেমন তাফসীল আমগের তো ভোট হয়ে গেছে, আপনার বাঁচা গেছে। যে এলাকার ভোট কেবল শুরু হলো,
এলাকার কতগুলো মুরব্বী কিন্তু সকাল 7টায় চা খাবার কোনোদিনও যায় না, কিন্তু ভোটের তাফসীর ঘোষণা হওয়ার পরে ওরাই সকাল 7টায় একটু চা স্টলের একটু সাইডে বসে আছে। মেম্বার প্রার্থী যায় সালাম দেয়, চাচা আসসালাম আলাইকুম, মাথা তুলে বলতেছে বাবা ভোটারটা আছে নাকি? চাচা কিভাবে জানলেন? ওই এখন যারাই সালাম দিবি আমাদের সন্দেহ হচ্ছে হয় চেয়ারম্যান না হয় মেম্বার। এই মুহূর্তে ভোটের তফসিল ঘোষণা হওয়ার পরে সবচাইতে বেশি সালাম কারা দেয়? কথা বুঝতেছেন না? মেম্বার চেয়ারম্যান কিন্তু যাকে তাকে সালাম দিচ্ছে। তো চাচা দোয়া করবেন, চাচা বলতেছে খালি খালি। তখন ভাষটা বলতেছে এই শোনো, মেম্বার প্রার্থী বলতেছে আমার চাচাকে 2টো বিস্কুট দাও আর 1 কাপ চা দাও। চাচা বলতেছে একদিন খায় কি হবে, একদিন খায় কি হবে, না খায় না, তার মানে ভোট হওয়া পর্যন্ত খাবি। তখন চালাকে বলতেছে আগামী 5 তারিখে 5ই জানুয়ারিতে ভোট হবে, এই 5ই জানুয়ারি পর্যন্ত চাচা যা খাবি তাই দিবে। যে কয়টা মেম্বারটা আছে প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে একই কায়দায় খাওয়া শুরু করছে। যে কয়টা চেয়ারম্যানরা আছে একই কায়দায় খাচ্ছে। আমি আপনাদের এত শোনাই যে আনতুআদ্দুল আমানাতে ইলা আহলিহা, এই আয়াতের তাফসীর পড়ে দেখেন, আপনি যাকে ভোট দেবেন ভোট দেওয়ার আগে তার কাছ থেকে 1টা টাকা 1টা পয়সা যদি আপনি খান তাহলে বুঝবেন আপনি হারাম খেয়েছেন, আপনি জাহান্নামে হয়ে গেছেন, আপনি গোলামীর আবদ্ধতার মধ্যে নাই। ফাদখুলি ফি ইবাদি, যদি আপনি আবদ্ধতার মধ্যে থাকতে চান তাহলে যাকে ভোট দেবেন ভোটের আগে তার কাছ থেকে 1 কাপ চা খাওয়া আপনার জন্য কি জোরে খান। আর যারা দাঁড়াচ্ছেন, যারা দাঁড়াচ্ছে আমি বলবো জনগণকে 1টা টাকাও আপনার খিলাবেন না, 1টা টাকাও খাওয়াবেন না। খাওয়াবেন কেন? ভোট তো তার আমানত, সে দিবি। যেটা বলতেছিলাম একটু খেয়াল করবেন, সাইদ ইবনে আমের বলতেছে আমিরুল মুমিনিন, আপনি মনে করেন না মাসে একদিন আমি যে আসি না, এ না আসার পিছনে কারণ হলো আমি বাজারকে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করি না, কারণ আমি জানি দুনিয়ার সবচাইতে খারাপ জায়গার নাম কি বাজার, আর সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আমি খুব তাড়াতাড়ি বাজার করে বাড়িতে আসার পর আমার এই মোটা কাপড়টা যেটা পরে আপনার সামনে দাঁড়ায় আছি, এই কাপড়টা আমি খাইসা দিই মাসে কয়দিন, মাসে 1 দিন আমি খাইসা দিই, কিন্তু এই মোটা কাপড়টা শুকাইতে আমার সারাদিন চলে যায়। এই একটা মাত্র কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই যে কাপড় পরে আমি কার্যালয়ে আসতে পারি। আমিরুল মুমিনিন, কাপড় খাইসা দেয়া ভিজা কাপড় পরা, আল্লাহ নবী বলেছেন ভিজা কাপড় কোনো সময় যদি বাড়িতে পরতে পারো পারবে, কিন্তু ভিজা কাপড় পরে জনগণের সামনে দাঁড়ানো যাবে না। কারণ ভিজা কাপড় পরলে কাপড় পরে লাভ নাই, ভিতরে জিনিসগুলো সব বাহির থেকে আন্দাজ অনুমান বোঝা যায়, যায় কি যায় না। আপনি যদি সাদা লুঙ্গি পরে হঠাৎ বৃষ্টি আসে, বৃষ্টি যদি আপনার লুঙ্গি ভিজা যায়, আপনার ভিতরে যা আছে বাইরে থেকে বোঝা যাবে না, এই কথা মানে যাবে কি যাবে না। এই জন্য ভিজা কাপড় পরে আপনি বাড়িতে থাকতে পারেন, কিন্তু রাস্তাঘাটে আপনাকে ভিজা কাপড় পরে বের হওয়া যাবে না, কারণ ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ যে কাপড় দিয়ে ঢাকে ওটা বৃষ্টি হলে আবার বাহির থেকে প্রকাশ হয়। সাইদুল নামের বলে আমিরুল মুমিনিন, ওই ভিজা কাপড় পরে আসতে পারি না, এই জন্যে মাসে 1 দিন হঠাৎ আমি আসতে পারি না, এই বাজার করার কারণে, কাপড় পরিষ্কারের কারণে, এবং সারা মাসের যে সমস্ত কাজকাম আছে সমস্ত কাজকাম করার কারণে আমি 1 দিন আসতে পারি না। সমস্ত জনগণ কান্দের বলে আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের যে একটা মাত্র কাপড়, যে কাপড় পরে কার্যালয়ে আসে, মাসে 1 দিন বাজার করে, সেই কাপড় পরিষ্কার করতে শুকাইতে দেরি হয়। এইটা যদি আমরা আগে জানতাম তাহলে হঠাৎ 1 দিন কার্যালয়ে আসে না, এইটা আমরা আপনার কাছে অভিযোগ করতাম না। আমরা সর্বসম্মতিক্রমে এই 2 নম্বর অভিযোগ কেউ উইথড্র করে নিলাম। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বলে রে সাইদ ইবনে আমের, 4টা অভিযোগের মধ্যে 2টা উইথড্র হয়েছে, এখন 3 নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে তুমি বেহুঁশ হয়ে পড়ে যাও, কারণ তুমি শুধু আমিনের প্রধানমন্ত্রী নাও, তুমি আমিনের কেন্দ্রীয় মসজিদের ইমাম। আল্লাহ রাসূল বলেছেন যাদের মির্কি ব্যারাম আছে, মির্কি ব্যারাম আছে, হঠাৎ কাঁপতে কাঁপতে পড়ে যায়, এমন মানুষ যত বড়ই দামি হোক না কেন তাকে কোনো নেতার আসনে বসানো যাবে না, এবং তার দ্বারা ইমামতিও চলবে। হঠাৎ হয়তো নামাজ পড়াতে গিয়ে 2 রাকাত পড়াতেই মির্কি ব্যারাম উঠছে, ঠাস করে পড়ে গেল, অবস্থা কি হবে? এই জন্য নেতা নির্বাচন করতে গেলে রোগা
বুড়িয়ে লাঠি ধরে হাঁটে, ওই লিজই লড়া পারতেছে না, ওই জনগণের কি খেদমত করবে? এই জন্য ইয়ং জেনারেশন মেম্বার চেয়ারম্যান যারা দাঁড়াবি, ভোটটা তারকে কি মারা লাগবে, কথাটা বুঝলেন? এই বুড়ে তোরা ভাঙ্গা তোরা কিন্তু আর চলবে না। যারা মসজিদে চেয়ারম্যান নামাজ পড়ে ওরা আবার চেয়ারম্যান দাঁড়ায় কারে? 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়ায় নামাজ পড়া। তুমি হেঁটে হেঁটে মসজিদে এসে চেয়ারত বসো, তুমি তো চেয়ারম্যান হওয়ার উপযুক্ত না। আমার কথা কি বুঝলেন? এখন কি বুঝতেছেন? সাইদ আমের বলতেছে, আমিরুল মুমিনিন, আমার কোনো মীর কি বেরাম নাই, আমি মাঝে মধ্যে কার্যালয়ে কানতে কানতে বেহুশ হয়ে যায়। এইটা যদি আপনি শুনতে চান, আমার জীবনের একটা করুণ কাহিনী শুনতে হবে, যেটা আপনারা হয়তো সহ্য করতে পারবেন না। ওমর ফারুক বললেন, তোমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তুমি কার্যালয়ে কাজ করতে করতে কানতে কানতে বেহুশ হয়ে যাও। এই বেহুশ হওয়ার কারণ কি বলতে হবে? সাইদ নামের বলে, তাহলে শোনেন, আমি যখন কাফের ছিলাম, আমি কিন্তু জন্মসূত্রে মুসলমান না। আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই হলাম জন্মসূত্রে মুসলমান। জন্মসূত্রে হয়েছি তো, এই জন্য মুসলমানের খুব একটা আমরা দাম দিই না, খুব একটা দাম দিই না। কিন্তু হিন্দুর থেকে, কাফের থেকে, ইহুদি থেকে, খ্রিস্টান থেকে যারা মুসলমান হয়েছে তাদের কিন্তু দাম আছে। দরকার আছে না? নাই দরকার আছে না? সাইদির নামের বলে, আমি যখন কাফের ছিলাম, ওই কুফুরি অবস্থায় আমাদের নেতার নাম ছিল আবু সুফিয়ান। তখন কাফেরদের নেতার নাম কি? আবু সুফিয়ান বলতেছে, রে মক্কার যুবকেরা, আব্দুল্লাহ এতিম পড়া হিজরত করে মদিনায় গেল। মদিনায় যাওয়ার পরে বদর যুদ্ধ হলো, সেই যুদ্ধে আমাদের নেতা আবু জেহেল সহ থেকে বিদায় হয়ে গেল। এখন শুনলাম মদিনা নাকি রাষ্ট্রপতি করেছে, মদিনা নাকি রাষ্ট্র গঠন করেছে, আর সেই রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন দিয়ে যদি মদিনা চলে, একদিন কোরআন দিয়ে মক্কা চলবে, একদিন কোরআন দিয়ে গোটা বিশ্ব চলবে। তো মুসলমানের চলার পাথেও কোরআনকে তাদের কাছ থেকে যদি কায়রা নেওয়া যায়, তাহলে মুসলমান চলার কোনো রাস্তা পাবে না। মুসলমান আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আজকে আমাদের দেশে কোরআন আছে না নাই? কিন্তু কোরআন মতে যদি আমরা না চলি, আমরা আস্তে আস্তে কি হব? কথা কয় না, কি হব? আবু সুফিয়ান বলতেছে, যুবকেরা, এখন মদিনায় গিয়ে আব্দুল রহিম পোলাদ এই কোরআন যা বলে সে অনুযায়ী চলে, আর চলার কারণে মদিনা এখন ইসলামী রাষ্ট্র গঠন হয়েছে। ওই মুসলমানের কাছ থেকে কোরআনকে ছিনিয়ে নেওয়া লাগবে। তো মক্কার যুবকেরা বলতেছে, কোরআনকে ছিনিয়ে কিভাবে নেবে? কোরআনকে ছিনিয়ে নিতে গেলে কি করা লাগবে? আবু সুফিয়ান বলতেছে, তখন কোরআনের হাফেজ ছাড়া, তখন কোরআনের হাফেজ ছাড়া এরকম লিখিত কোনো কোরআন ছিল না। এখন যেরকম কি আছে, কথা পায় না, হাফেজ ছাড়াও লিখিত কোরআন আছে না নাই? তো তখন লিখিত কোরআন ছিল না। আবু সুফিয়ান বলল, ওই কোরআনের হাফেজগুলোকে হত্যা করা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে কোরআনের হাফেজকে সরাসরি হত্যা করা হচ্ছে না, কিন্তু অনেক হাফেজ সাহেব আমার এলাকায় এই করোনার ঠেলায় অটো ভ্যান কিনছে, অটো ভ্যান। আমার এলাকার এক ছেলে দাওরা পাশে এবং কোরআনের হাফেজ, এখন ভ্যান চালায়। আমি বললাম, কেউ চাকরি হচ্ছে না হুজুর, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। তো মাদ্রাসা বন্ধ হলে কি করবেন? ভ্যানই চালানো লাগবে। তবে এখন পেট্রোল মারা লাগে না, খালি আমি বললাম, কামাই কিরকম? বলে, সবকিছু খরচ বাদ দিলে মাস দিনে 500 টাকা থাকে হুজুর, তাতে 15,000 টাকা টিকে। আর এই মাদ্রাসা চাকরি করতাম 6,000, কেশিয়ার সকালে গরম দেখায়, সেইটাই আবার বিকেলে দেখায়, আবার সব দেশে মধ্যরাত্রে গরম করে, 3 বেলা গরম, ভাত না। গরম দেখতে দেখতে আমার এই 6,000 টাকা কুটি হেরা যায় আল্লাহ। আমি মাথায় হাত দিয়ে বললাম, বাজান, এই দেশের নাম হলো বাংলাদেশ। এই দেশে কোরআনের হাফেজ ভ্যান চালায়, আর সাধারণ মানুষ ওই ভ্যানের উপর চড়ে আবার সিগারেট খায়। জোরে খান, কথা ঠিক কিনা? হাফেজ সাহেব ভ্যান চালাচ্ছে, অটো ভ্যান চালায়, আর সাধারণ মানুষ ওই জায়গায় উঠে ভেলকিবাজি গল্প করতেছে। হাফেজ সাহেব কিছুই বলতে পারতেছে না। এটা কিন্তু চরম ভাবে হাফেজদেরকে অপমান করা হচ্ছে। জোরে খান, কথা ঠিক কিনা? আস্তে আস্তে হাফেজদেরকে ধ্বংস করার একটা পায়তারা চলবে। আগে আমরা দেখছিলাম, আজ থেকে 20 বছর আগে একটা গরুর চামড়া ছিলা না হতেই 3 জন গাড়া খাড়া হয়ে আছে, ছিলাই হয়নি, 1500
একজন করছে না 1500, ওই ঠকাচ্ছে 2000। আরেকজন কিসের 2000 চামড়া আছে 3000। 15 বছর আগে গরু চামড়া বেচে 3000। হাফেজ সাহেব বলতে হুজুর আমাকে রেখি আর দেখলিয়া দাও, আর দেখলিয়া দাও। এক চামড়া জাফ আছে বেশি মাদ্রাসার অর্ধেক খরচ চলছে সারা বছরে। আর এই বছর চামড়া হাফেজ সাহেব দেখলে হুজুর হুজুর গোটাল নিয়ে যান, হুজুর 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 খুশি মনে গোটাল ভ্যান টাটা বাড়িতে করছে, চামড়া নিচ্ছে না। আমি চিন্তা করলাম জুতা কিনবার গেলে যে জুতার দাম আগে ছিল 500 সেটা হয়ে গেছে 1100। চামড়ার জুতার দাম 1100 আর কুরবানির চামড়ার দাম 200। এই কারণ কি? কারণ জুতার দাম যদি কমে যেত তাহলে বুঝতাম চামড়ার দাম নেই। কথা ঠিক কিনা বলেন? তাহলে জুতার দাম ডবল হয়ে যাচ্ছে আর চামড়া 3000-এর জায়গায় 300 হচ্ছে। কারণ কি? এই কারণ আরো তল্লাশি করে দেখছে যে এই মাদ্রাসাগুলো চলে এই কুরবানির চামড়া দিয়ে। এই কুরবানির চামড়া একবারে কাজ করে ভালো লাগবে, কি করে ভালো লাগবে। একদিন কিন্তু কাজ করছে, এখন মাস গেলে ফেতরা অনেকে দেয়, অনেকে এবার যে বছর করোনার বছর দেওয়া যাবে না। কি বিপদ যে পড়ছে ভাই, এটা কিন্তু ধ্বংস করার একটা চক্রান্ত। ধরে বলেন কথা ঠিক কিনা? সাইদ ইবনে আমির বলে আমির আল মুমিনিন, আমি কাফের যুবক থাকা অবস্থায় আমাদের নেতা আবু সুফিয়ান বলতেছে এই কোরআন মুসলমান থেকে কাইরা নেওয়া লাগবে, কোরআনের যারা হাফেজ তাদেরকে হত্যা করা লাগবে। আমার নেতা বললেন রে যুবকেরা, তোমাদেরকে মুসলমান সাইদা মক্কায় যাইতে হবে, মদিনায় যাইতে হবে। মদিনার মানুষটা অত্যন্ত নরম। কেরা এটা সিজার করা না? কেন রে এরা কি সিজার করা নাকি? বসো বসো, কি করবে আচ্ছা তোমরা? এরকে বাপ মা কোথায়? একটু এক্সারসাইজ করেন, বোঝেন না কেন? আল্লাহ রাসূল বলেছে 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ পড়াও। কথা কোন ঠিক কিনা? এর কিন্তু 7 বছর হয়ে গেছে, 10 বছর গেছে, এখন তো থাপড়ান লাগবে। হ্যাঁ বসো, ফাইন হয়ে বসো, কোনো গল্প চলবে না। বোঝো না বোঝো আর শোনো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। আবু সুফিয়ান বলতেছে ওই মুসলমানের কাছ থেকে কোরআন কায়রা নেওয়া লাগবে। যখন কি কায়রা নেওয়া লাগবে? কোরআন যদি তাদের না থাকে তাদের চলার কোনো রাস্তা থাকবে না। কারণ মুসলমানের একমাত্র রাস্তার নামই হলো আল্লাহর কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সবাই বললেন না? বিশ্বাস হচ্ছে না? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার চিল্লায় বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আলো, সব জায়গায় জালো, সব জায়গায়, কোন জায়গায় বাদ হওয়া যাবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আবু সুফিয়ান বলতেছে রে মক্কার যুবকেরা, মদিনার মুহাম্মদকে যদি ধ্বংস করবার চাও তার কাছ থেকে কোরআনকে কায়রা নেওয়া লাগবে। আর এই কোরআন কায়রা নিতে গেলে কোরআন হাফেজদেরকে হত্যা করা লাগবে। হাফেজদেরকে হত্যা করতে গেলে তোমাদেরকে মুসলমান সাইদা তার কাছে যাইতে হবে, কারণ সে অত্যন্ত নরম মানুষ। সুবহানাল্লাহ। তো মক্কার কত ছেলেরা মুসলমান সাইজা, মুসলমান কিন্তু হয়নি, মুসলমান সাইজা। সাদা বোঝেন না? রমজান মাসে দেখবেন আমাদের এলাকার কিছু কিছু মুসলমান সাজে, ইফতার পার্টি করে। যখন কি পার্টি? ইফতার পার্টি করতেছে। একজনও রোজা নাই, মাথার টুপি দিয়া গোলাপ জল আগরতলা জ্বালায় ওরা কিন্তু ইফতার সাজায় রাখে। আর বারবার খালি ঘড়ি দেখে, মুসলমান সাজিয়েছে, বারবার ঘড়ি দেখতেছে আর বলতেছে এত বড় দিন, এত বড় দিন, কলজা ফেড়ে যাচ্ছে, তৃষ্ণায় ছটফট করতেছে। এ বারবার বলতেছে। আমি আস্তে করে ওর কানের কাছে মুখ লাগিয়ে বললাম, তুই তো পেঁচাল ভালোই পারতেছিস, ঘড়িও দেখতেছিস, কিন্তু তুই তো রোজা নেই। তো রোজা না থাকে রোজাদার সাজলি কেন? হুজুর এই মাস বুঝছেন না, মুসলমান সাজার মাস। আমাদের বাংলাদেশে অনেকেই কিন্তু মুসলমান সাজে, কিন্তু মুসলমান হতে পারে নাই। সাইদ ইবনে আমির বলেন ওই মক্কার কাফের যুবকেরা মুসলমান সাইদা মদিনায় গিয়া আল্লাহর নবীর দরবারে, হুজুর হিজরত করে মদিনায় চলে আসলেন, কিন্তু আপনি কি জানেন মক্কায় অনেক মুসলমান আছে, তারা আল্লাহর কোরআন শিখতে চায়, তাদের কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো মানুষ নাই। কি মারাত্মক কথা!
মুসলমান সাজা কাফের যুবকেরা নবীর কাছে বলতেছে, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে আসলেন, কিন্তু আপনি কি জানেন মক্কায় এখনো শত শত মুসলমান আছে, তারা আল্লাহর কোরআন শিখতে চায়, তাদের কোরআন শিক্ষা দেওয়ার মতন কোন কোরআনের হাফেজ মক্কাত নেই। আমাদের নবী যদি গায়েব জানতো, অনেকে বলে আমাকে নবী গায়েব জানে, যদি জানতো এই কয়টা কান সারা লাল করে দিতে, জোরে কোন কথা, ঠিক এই এই তোরা না কাফেরের বাচ্চারে, তাহলে মাথার টুপি দিলি মুসলমান হওয়া যায়? মাথার টুপি দিলেই মুসলমান হওয়া যায় না, তোরা কাফেরের বাচ্চা। কিন্তু নবী গায়েব জানে না, গায়েব না জানার কারণে আল্লাহ নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি সবচাইতে সম্মানী দামি যে কোরআন শিখেছে এবং অপরকে শিক্ষা দেয়। তোমার মধ্যে কারা কারা কোরআন হাফেজ আছো, এই মুসলমানের সাথে তোমাদেরকে মক্কায় যাওয়া লাগবে। সাইদ ইবনে আমের বলেন 10 জন কোরআনের হাফেজ ওই মুসলমান সাদা কাফের যুবকদের সঙ্গে রওনা দিলেন। কয়জন? 10 জন কোরআনের হাফেজ, তারা এই মুসলমান সাদা কাফের যুবকের সঙ্গে মক্কায় রওনা দিলেন। বীরে মাওনা, আমি নিজের চোখে দেখাইছি ওই জায়গায় কাফেররা তরবারি নিয়ে ওত পেতেছিল। এই যুবকেরা যখন হাফেজদেরকে ঢুকছে, সঙ্গে সঙ্গে তারা অতর্কিত আক্রমণ করে এক আক্রমণে 9 জন কোরআনের হাফেজকে তারা শহীদ করে দেয়। কোনো কথা বলার আগে কোরআনের 9 জন হাফেজকে তারা হত্যা করে। একজন মাত্র হাফেজ, যার নাম হলো খোবাইব বিন আদি, সে পাহাড়ের চূড়া পর্যন্ত দৌড়ে উঠে যায়। আবু সুফিয়ান বলতেছে, রে কোরআনের হাফেজ, তোমার সঙ্গে 9 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা ওয়াদা করতেছি, কাবা শরীফের কসম করে বলতেছি, আমরা তোমাকে হত্যা করব না। এরকম কাবা শরীফের কসমকে সাইদ ইবনে আমের বলে আমার নেতা যখন বলেছে, তখন ওই কোরআনের হাফেজ নিজে চলে আসলেন। ওই হাফেজকে নিয়ে আসা হলো। মক্কার কাফেরদের ভিতরে বিশাল একটা টেজ করে ওই টেজের উপরে কোরআনের হাফেজকে উঠাই বলা হচ্ছে, ও মুসলমানের কোরআনের হাফেজ, তোমার নবী আছে মদিনায়, তোমার আল্লাহ আছে আসমানে, এখন হাজার হাজার তোমার শত্রু তোমাকে হত্যা করতে চায়। এই হত্যার পূর্ব মুহূর্তে তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো। তুমি যেই নবীর উপর ঈমান এনেছো, আল্লাহর প্রতি এনেছো, তুমি বলো তো আল্লাহ কোন জায়গায়, নবী কোন জায়গায়? সাইদ ইবনে আমের বলে, আমি কাফেরদের মধ্যে কাফের যুবক হইয়া ওই মুসলমানের কোরআনে হাফেজের দিকে তাকায় আছি। হাফেজ সাহেব চিৎকার করে বলতেছে, তোমাদের কাছে আল্লাহ আসমানে, নবী মদিনায়, কিন্তু একজন মুসলমানের কাছে আল্লাহ আছে ইমানে, আর নবী আছে কলিজা। তার মানে কি গেল? আল্লাহ আসমানে না, নবী মদিনায় না, যারা মুসলমান তাদের ইমানে আছে আল্লাহ, আর কলিজার মধ্যে মদিনা রাসূল আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইদ ইবনে আমের বলে, আমি তখনও কাফের, কিন্তু মুসলমানের কোরআনের হাফেজের জবান থেকে এমন কথা শোনার সঙ্গে সঙ্গে আমার গোটা দেহ কম্পন দিয়ে উঠলো। আবু সুফিয়ান বলতেছে, রে মুসলমান, তোমার সাথে 9 জনকে আমরা হত্যা করেছি, আর তোমাকে নিয়ে আমরা খেলা করব, তোমাকে নিয়ে আমরা খেলা করব। 9 জনকে হত্যা করার সময় তোমাকেও হত্যা করতে পারতাম, কিন্তু তোমাকে হত্যা করিনি, কারণ মুসলমানদের নিয়ে আমাদের খেলা করতে বড় আনন্দ লাগে। গোটা বিশ্বে এখন কাফের বেঈমানেরা মুসলমানদের নিয়ে খেলা করতেছে, জোরে গন্ডগোল ঠিক কিনা? আমাদের খেলতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না, কোনো সুযোগ দেওয়া যাবে না। আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আফগানিস্তানে কোনো ইন্টারনেট নাই, কোনো এরকম মোবাইল নাই, কোনো কিছুই নাই, তারপরেও গোটা বিশ্ব তাদের ভয়ে থরথর করে কাঁপতেছে। কারণ তাদের ইন্টারনেট হলো তাদের মাথার টুপি, তাদের নেটওয়ার্ক হলো তাদের রাসূলের সুন্নাত দাড়ি, আর মাথায় পাগড়ি দিয়ে ভাঙ্গাচোরা অস্ত্র যেগুলো আমেরিকা ফেলে দিয়ে গেছে, সেই অস্ত্রগুলো তারা এখন ব্যবহার করতেছে। গোটা কাফের বেঈমানের বিশ্ব ওই আফগানিস্তানের মুসলমানের জন্য থরথর করে কাঁপতেছে। এভাবেই মুসলমানের বিজয় হবে। আল্লাহ তাআলা ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠিয়ে দিবে, ঈসা আলাইহিস সালাম আসবে, আবার গোটা বিশ্ব আল্লাহ মুসলমানদেরকে হাদিয়া দিয়া দিবে। গোটা বিশ্বের মালিককে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। সাইদ ইবনে আমের বলতেছে, আমিরুল মুমিনিন মাঝে মধ্যে কার্যালয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এই বেহুশ হওয়ার পিছনে কারণ হলো, যখন আমাদের নেতা আবু সুফিয়ান বলতেছে, রে কোরআনের হাফেজ, তোমাদের 9 জনকে হত্যা করা হয়েছে, তোমাকে আমি হত্যা করি না একটু খেলা করার জন্য। এখনকার খেলার নাম হলো মুসলমানকে নিয়ে খেলা করা। গোটা বিশ্বে এরকম খেলা আছে না নাই? জোরে করে আছে না নাই? সাইদ ইবনে আমের বলে, আমি যদিও কাফির ছিলাম, এই কথাগুলো আমার পছন্দ ছিল না। আমাদের নেতা বলতেছে, এখন তুমি একটা বারের জন্য বলো আব্দুল্লাহর এতিম পোলা নিপাত যাক, আব্দুল্লাহর এতিম পোলা ধ্বংস হয়ে যাক। সাইদ ইবনে আমের বলে, আমি চিন্তা করলাম এতগুলো কাফেরদের মধ্যে মুসলমান কোরআনের হাফেজ কি বলে, ওইটা শোনার জন্য আমার কানকে খাড়া করে দিলাম। ওই কোরআনের হাফেজ ওয়াইফ কোরআন থেকে বলতেছে, হে মক্কার কাফের বেঈমানেরা, তোমরা মনে করছো আমাকে হত্যা করবে, 9 জনকে হত্যা করেছো, কিন্তু তোমরা তো জানো না আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তারা কোনোদিন হত্যা হয় না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বললেন, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি তারা অমর হয়ে গেছে। অমর মানে মরণই নেই, তারা মৃত্যুবরণ করে নাই। 9 জনকে তোমরা হত্যা করেছো তোমাদের কাছে, কিন্তু একজন ইমানদার বিশ্বাস করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানাইছে। আবু সুফিয়ান বলে, রে মক্কার যুবকেরা, ওই 9 জনকে হত্যা করেছো বীরে মৌনা পাহাড়ি এলাকায়, কিন্তু একে হত্যা করা হবে। এই হত্যাটার নাম হলো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি। তোমাদের মধ্যে এমন কেউ আছো যে কোরআনে হাফেজের ডান হাতখানা নিবা? তোমাদের মধ্যে এমন কেউ আছো তার ডান কানটা কিনবা, বাম কান কিনবা, বাম হাত কিনবা? এমন কেউ কে আছো তার দেহ থেকে মাথাটা কিনবা? এমন কেউ কে আছো তার অঙ্গ প্রত্যঙ্গের ডান পা ডান বাম পা কিনবা? আমি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের কাছে নির্ধারিত দামে বিক্রি করব। সাইদ ইবনে আমের বলতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করবে কেমনে? কানের দাম এত, নাকের দাম এত, হাতের দাম এত, এভাবে যখন বিক্রি করে দেওয়া হলো, একজন কাফের যুবক তরবারি নিয়ে এক দৌড়ে মঞ্চে গেল। আবু সুফিয়ানকে বলে, নেতা আমি ডান হাত খান নিবার চাই, কত দাম নেবেন? বলে 1000 আশরাফি দাও। 1000 আশরাফি দিয়ে ওই কোরআনের হাফিজের দেহ থেকে ডান হাতে যখন একটা আঘাত করেছে, আঘাত করার সঙ্গে সঙ্গে দেহ থেকে হাতটা যখন বিচ্ছিন্ন হয়ে যায়, আবু সুফিয়ান অট্টহাসিতে বলে, হাফেজ রে, তোমার আল্লাহ আছে আসমানে, নবী আছে মদিনায়, আমার হুকুমে দেহ থেকে হাতটা বিচ্ছিন্ন করা হলো, আবার তোমার কান বিচ্ছিন্ন হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হবে। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আমি তাকায় দেখি ওই হাফেজের দেহ থেকে রক্ত ঝরতেছে, আর হাফেজটা মুস্কি মুস্কি হাসতেছে, চিৎকার করে বলতেছে, রে দুনিয়ার কাফেরেরা শুনে নাও, একজন মুসলমানের দেহ থেকে তোমরা হাত বিচ্ছিন্ন করতে পারো, তোমরা পা বিচ্ছিন্ন করতে পারবে, তোমরা নাক বিচ্ছিন্ন করতে পারবে, কিন্তু মুসলমানের কলিজা থেকে আল্লাহ রাসূল কোনদিন তোমরা বিচ্ছিন্ন করতে পারবে না। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আমি চিন্তা করলাম এরপরে কি হয়। আমি দেখলাম আবু সুফিয়ানের নেতৃত্বে আমাদের কাফের যুবকগুলো পাগলের মতন তার দেহের উপর আক্রমণ করলো, কেউ হাত কাটলো, কেউ পা কাটলো, এমনকি আবু সুফিয়ান একটা বর্ষা এনে তার বুকের মধ্যে ঢুকাই দিল। আমি যদিও কাফের ছিলাম, তারপরে দৃশ্যটা দেখে আমি সহ্য করতে পারলাম না। এরা কেমন মানুষ, এদের মানবতা কেমন? যারা কাফের হয়, যারা ইহুদি হয়, যারা খ্রিস্টান হয়, এদের কোনো মানবতা নাই। মানবতা কেবলমাত্র ইমানের সঙ্গে সম্পর্ক যাদের, আল্লাহ তাদের ভিতরে মানবতা দিয়ে দেয়। হত্যা করে সবাই যখন চলে গেল, আমিও তাদের সঙ্গে গেলাম, কিন্তু গভীর রাত্রে
সমস্ত কাফেররা যখন ঘুমায় গেছে আমি তখন আর ঘুমাতে পারলাম না। আমি চলে আসলাম কোরআনের হাফেজের কাছে। আয়েশা থেকে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ তার আবার সেখানে ফেলে দিয়ে চলে গেছে। আমি চাদর বিছায়া তার দেহের মস্তক এবং হাত পা যাগুলো ছিল সবগুলো তুলে, বাজার থেকে যেমন মানুষ গোস্ত কিনে আনে ঠিক তেমন তার অঙ্গ প্রত্যঙ্গ তারা গোস্তের মতো টুকরা টুকরা করেছে। আমি সেই গোস্তগুলো টুকরা করে আমি চিৎকার দিয়ে বললাম, এ মক্কায় থাকবো না, এ মক্কায় কোনো মানুষ নাই, এই মক্কায় যারা আছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি কোরআনের হাফেজ খোবাইব বিন আদির দেহটা গোস্তের মতন টোপলা করে নিয়ে গিয়া মক্কার দূরে পাহাড়ের পাশে আমি কবর দিয়া আমি ধীরে ধীরে আস্তে আস্তে মদিনার দিকে পা বাড়ালাম। আমি মদিনার রাসূলের মসজিদ নববীর দরজায় দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী তখন মসজিদের ভিতরে বসা। আমার চেহারা দেখে আমার দিকে মুচকি হাসি দিয়ে বললেন, 10 জন এখন জান্নাতে, এদের মধ্যে একজনকে আল্লাহ জান্নাতের দরজায় কবুল করেছে। আমি তাকায় থাকলাম ফেলফেল করে। নবী আমার কাছে বললেন, 10 জন জান্নাতের মধ্যে আরাম করতেছে, ঘুরতেছে, আর তুমি জান্নাতে পা দিয়েছো, তুমি কিছু বলতে চাও? বলি, হে রাসূলুল্লাহ, ওই জান্নাতি দলের মধ্যে আমাকে আপনি ভর্তি করে নেন। আমি নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমিরুল মুমিনিন, এখন ইয়ামিনের গভর্নর হওয়ার পরে মাঝে মধ্যে কোরআনের হাফেজ খোবাইব বিন আদির দৃশ্যটা আমার চোখের মধ্যে চলে আসে। ওই কথাগুলো যখন আমার মনে হয় তখন কাঁদতে কাঁদতে আমি বেহুশ হয়ে পড়ে যাই। আমার কোনো মীর কি বেরাম নাই, আমার কোনো মীর কি বেরাম নাই। হাজার হাজার ইয়ামিনের জনগণ কান্দে, চিল্লায় বলতেছে, আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমিরের জীবনে এমন একটা করুণ ঘটনা ঘটে গেছে। আর সেই দৃশ্যের কথা মনে করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এটা যদি আমরা আগে জানতাম তাহলে আমরা কোনোদিন তার বিরুদ্ধে অভিযোগ করতাম না যে কাঁদতে কাঁদতে কেন বেহুশ হয়ে যায়। আমরা সর্বসম্মতি কর্মে 3 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বলে, রে সাইদ ইবনে আমির 4টা অভিযোগের মধ্যে 3টা তার উইথড্র করেছে, আর একটা মাত্র অভিযোগ তোমার বিরুদ্ধে, দেখো তো এটা উইথড্র করা যায় কিনা। সে অভিযোগটা হলো রাত্রেবেলা দরজা বন্ধ করে তুমি ঘুমায় যাও, 100 টাকাটাকি করলেও তুমি দরজা খোলো না, অথচ তুমি একটা প্রদেশের গভর্নর, আর আমি হলাম অর্ধ পৃথিবীর খলিফা। আমি অর্ধ পৃথিবীর খলিফা ওমর কোনোদিন রাত্রেবেলা ঘুমাই না, কোনোদিন রাত্রেবেলা ঘুমাই না, দিনের বেলায় ঘুমাই, রাত্রে ঘুমাই না। আর তুমি একটা প্রদেশের গভর্নর হয়ে দরজা বন্ধ করে দাও, 100 টাকাটাকি করলেও তুমি দরজা খোলো না। এইটা মারাত্মক একটা অভিযোগ, ধরে কোন ঠিক কিনা? ওর হয়তো জীবনে পড়ে দেখে ঘুমাইছে নাকি। একদিন দেখে তাঁবুর মধ্যে কে জানো, আর তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ খালি উত্তর দিকে যায়, দক্ষিণ দিকে যায়। ওমর ফারুক দেখলেন এই গভীর রাত্রে মানুষটা অস্থির। আল্লাহ রাসূল বলেছেন, পুরো অস্থির মানুষকে যদি শান্তি দিবার চাও তাহলে আল্লাহ নবীর সুন্নত সালাম তার কাছে পৌঁছাও, আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। কোনো কথাবার্তা না, সর্বপ্রথম কথা হলো আসসালামু আলাইকুম। ওমর ফারুক দেখলেন লোকটা অস্থির, তো অস্থিরকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা চিল্লায় বলতেছে, এই গভীর রাত্রে তুই আমারে সালাম দিস, যে সালামের অর্থ বুঝিস? তাকে বলতেছে ওমর ফারুক মেম্বার, চেয়ারম্যান, আমাকে চেয়ারম্যান মেম্বার যদি কেউ এই কথা বলে তার অবস্থা কি হবে? অর্ধ পৃথিবীর খলিফাকে বলতেছে, ও যাদা সালাম দিস, সালামের অর্থ বুঝিস? ওমর ফারুক বললেন, ভাইজান আপনি অস্থির হয়ে ঘুরতেছেন, এই জন্য সালাম দিলাম নবীর সুন্নাত। আপনি ওয়ালাইকুম আসসালাম না বলে এমন উত্তর কেন দিলেন? বলে, আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমি আমার গর্ভবতী বউকে নিয়ে যাচ্ছি অমুক জায়গায়, দিনের বেলা আমি পারি নাই, রাতের অন্ধকারকে আমি পর্দা চাদর বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি সমাজ, কি দিন, বউকে নিয়ে রাত্রেবেলা যাচ্ছে শ্বশুর বাড়ি, কিন্তু রাস্তার মাঝখানে আমার এই গর্ভবতী বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আমি তখন তাঁবু টাঙ্গাইয়া বউকে আমার তাঁবুর মধ্যে রেখে আমি অস্থির হয়ে পড়েছি, আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। এখন গর্ভবতী বউটা যে হারে কষ্ট পাচ্ছে, যে হারে কান্নাকাটি করতেছে, আমি কি করব? ওমর ফারুক হাতের মধ্যে হাত ঢোকায় বললেন, ভাই
আপনি কোনো টেনশন করেন না, আমার কাছে ভালো একটা ধাত্রীর খবর আছে। অর্ধ পৃথিবীর খলিফা বললেন, কোনো টেনশন করার দরকার নাই, আমার কাছে ভালো একটা ধাত্রীর খবর আছে। ওমর ফারুক এক দৌড়ে বাড়িতে আসলেন। আব্দুল্লাহর মা, ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা ওমর ফারুকের বিবি চমকে উঠলেন। যে স্বামী তাহাজ্জুদ পড়তে আসে বাড়িতে, চলে যায় আসার পরে আসে তাহাজ্জুদের সময়, এই লম্বা সময় সে মানুষের দুঃখ কষ্ট দেখে। আজকে এত তাড়াতাড়ি কেন আসলো? হয়তো বইয়ের কথা মনে হয়েছে নাকি? অনেক সময় বইয়ের কথা মনে হয় না, তো বিবির কথা মনে করে কি চলে আসলো নাকি? দরজা খুলে দিয়ে সালাম দেয়। ওমর ফারুক চমকে বলে, বিবি রে, তুমি কি জান্নাতে যাওয়ার চাও? বলে, সবসময় তো জান্নাতে যাওয়ার চিন্তায় আছি। তাহলে এখনই বের হও, এখনই বের হও, একটু পানি গরম করো, একটু কিছু দিয়ে চলো, আমরা জান্নাতে যাই। ওমর ফারুকের বিবি চিন্তায় পড়ে গেল, জান্নাতে যাওয়ার কথা বলে কোথায় নিয়ে যাচ্ছে? রাস্তার মাঝখানে বলে, বিবি রে, একজন মেয়ে গর্ভবতী, তার বাচ্চা হয় না, সে মেয়েটা তাঁবুর মধ্যে কাঁদতেছে। ব্যাগ ডোর দিয়ে তাঁবুর মধ্যে ঢুকায় দিছে। আর ওমর ফারুক লোকটা সামনে এসে বলে, ভাই, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? আল্লাহ আছে। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, নরমালি বাচ্চা হবে। কিন্তু ধৈর্য না ধরার কারণে এখন বেশি সিজার হচ্ছে। ধরে খান্ডাটা ঠিক কিনা? ডাক্তাররা ডাকাত হয়ে গেছে, পরীক্ষা করবার গেলেই কয় সিজার করেন, সিজার করেন, সিজার করেন। কিন্তু মায়েরা জানেন না, মায়ের যে এত দাম আল্লাহ কেন দিলেন। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, পথে যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। সে পায়ে মায়ের পায়ের নিচে সন্তান, বেহেশত খোঁজা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছে, একটা মা হতে যে কত কষ্ট, যাদের নরমালি বাচ্চা নেয়। ওমর ফারুকের বিবি তাঁবুর মধ্যে ঢুকে ধাত্রী হয়ে কিছুক্ষণ পরে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি সুন্দরভাবে বাচ্চা প্রসব করেছে। যেই কথা আমিরুল মুমিনিন, আপনার বন্ধু খবর দেন, ওর খবর কি? কে গো আপনি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি আমারে সালাম দিলে, আমি সালামের উত্তরটাও পর্যন্ত দেই নাই, আর আপনার বউরে ধাত্রী বানাইছেন। ওমর ফারুক বলে, রে সাইদিন নামে, আমি সারা রাত ঘুরে ঘুরে মানুষের দুঃখ কষ্ট দেখি। তাঁবুর মধ্যে জ্বলতেছে চুলা, এত রাত হয়ে গেল, নিকটে যেই মাত্র গেছে, বাচ্চারা মা মা বলে কাঁদতেছে, মা গো মা, আজকে কি আমাদেরকে খাবার দিব না? মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তা করে, এত রাত এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে। কয়েক ঘন্টা হয়ে গেল, গভীর রাত, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কিসের গোস্ত? ওমর ফারুক লোকমা দিয়ে বললেন, মা, তোমার বাচ্চাগুলো কান্দে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, এটা কিসের গোস্ত? মেয়েটা বলতেছে, পথিক, আপনার মতো আপনি চলে যান, আমার কষ্ট এখন আল্লাহ পর্যন্ত দেখে না। ওমর চমকে বললেন, মা, আল্লাহ সম্পর্কে কি ধারণা করতেছো? বলে, আল্লাহ সম্পর্কে ধারণা এই জন্যই করতেছি, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার এই 3 বাচ্চাদের নিয়ে মদিনায় চলে আসলাম, কিন্তু এত মানুষের ভিড়, ওমরের কাছে আমি যাইতে পারলাম না। আজকে তাও টাঙ্গাইছি, বাচ্চাদের নিয়ে কোনো মতে রাত পাড়ি দিব, আগামীকাল সকাল বেলায় ওমরের দরবারে যাব। কিন্তু গভীর রাত্রে আমার সন্তানগুলো খালি ক্ষুধার জ্বালায় মা মা বলে কান্দে। আমি সন্তানগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য
পাতিলে পাথর আর পানি বসায় দিছি, নিচে আগুনের জাল দিয়ে আর বলে সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, আমার পাতিলের পাথর কখনো সিদ্ধ হবে না। আমার মনে হয় আগামীকাল পর্যন্ত আমার সন্তানগুলো বাঁচবেও না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা তুমি একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাইতুল মালের দরজা আসলামকে ডাক দিলেন, আসলাম রে দরজা খুলে একটা আটার বস্তা ওর মাথায় তুলে দে। আসলাম বলি, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, বলেন আটার বস্তা কোথায় নিয়ে যাওয়া লাগবে? ওমর কান্দে, আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না, দে আমার মাথায় তুলে দে। চাকর আসলাম যখন আটার বস্তা মাথায় তুলে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড় মারতেছে বস্তা মাথায় নিয়ে। পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন, জোরে দৌড়াইতে গিয়ে আপনি পড়ে যাবেন, আটার বস্তা নিয়ে দৌড়াইতে আপনি পড়ে যাবেন। ওমর ফারুক বলে, আসলাম রে দুনিয়ায় পড়া সহ্য করা যাবে, কিন্তু জাহান্নামের মধ্যে আমি পড়তে পারবো না। এক দৌড়ে গিয়ে তাবুর পাশে চিৎকার দিলেন, মা দেরি করো না মা, দেরি করো না, আটার বস্তা আছে, বস্তার মধ্যে অনেক কিছু আছে মা, তুমি রুটির খামির করা হালুয়া তৈরি করো। মা রুটির খামির দেওয়া হালুয়া তৈরি করে রুটি ভাইদা যখন ওমরের কাছে দেয়, ওমর ফারুক বাচ্চাগুলোকে কোলের মধ্যে বসায় রুটি ছিঁড়ে ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, বাচ্চাগুলো ফেল ফেল করে তাকায় আছে। মরে গেছে আমরা এতিম গো, আপনি কে? এই গভীর রাত্রে বাবার দরদ দিয়ে আমাদের বুকের মধ্যে উঠাইলে। মেয়েটা চিৎকার করে বলে, আল্লাহ ওমরে মদিনার খলিফা না বানাইয়া এই মানুষটার যদি মদিনার খলিফা বানাই দিতা, তাহলে তোমার মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। ওমর ফারুক চিল্লায় বলে, রে সাইদ ইবনে আমের, আমি সারা রাত মানুষের দুঃখ কষ্ট দেখেছি, সেই দুঃখ কষ্ট থেকে মানুষকে উত্তরণ করার চেষ্টা করেছি, আর তুমি এশার নামাজের পরে দরজা বন্ধ করে ঘুমায় যাও, শত ডাকাডাকি করলেও তুমি দরজা খোলো না। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আমার দরজায় জনগণ ডাকাডাকি করে এটা আমি জীবনেও কোনোদিন শুনি নাই, আজকে অভিযোগ করার কারণেই আমি শুনতে পাই। কেন দরজা বন্ধ করে ঘুমের মধ্যে থাকি? যখন আজকে অভিযোগ করেছে আমি সেই অভিযোগটা উইথড্র করতে চাই। ওমর ফারুক বললেন, চাইলে হবে না, কি কারণে দরজা বন্ধ করে সারা রাত পাড়ি দাও, এটা জনগণের সামনে প্রকাশ করার দরকার আছে না? দরকার আছে না? নাই, অবশ্যই প্রকাশ হবে। আল্লাহর কোরআন দিয়ে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর দাসত্বের শৃঙ্খলে নিজকে আবদ্ধ করে নিল, সে যেন তখনই জান্নাতের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ।